মাসের বেশিরভাগ সময় শুটিং নিয়ে ব্যস্ত থাকতেন জসিম। জসিমই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। অবস্থা এতটাই গুরুতর হয় যে তার হার্টের অপারেশন করাতে হয়। কিন্তু সবাইকে চমকে দিয়ে অপারেশন মাত্র 20 দিন পরই লাইট ক্যামেরার সামনে দাঁড়ান এই জনপ্রিয় নায়ক। সেই শুটিংয়ের শুরুটা ছিল মারপিটের দৃশ্য দিয়ে। সেই সময় পরিচালক সহ টিমের অন্যরাও জসিমকে তাড়াহুড়া না করে সময় নিয়ে শুটিং করতে বলেন। কিন্তু শিডিউল জটিলতা ও বসে থেকে একঘেয়েমি কাটানোর জন্য জসিম শুটিংই বেছে নেন। সেই ঘটনা নিয়ে সম্প্রতি ঠিকানা নামের একটি আয়োজনে আহমদ শরীফ বলেন, আমি তো জসিমের শুটিংয়ের কথা শুনে চমকে উঠেছিলাম। জসিমকেও বললাম সে কথা। সে বলল তা সমস্যা হবে না, টানা 4 দিন চলবে এই শুটিং, সবকিছু প্রস্তুত। জসিম আমাকে বলল, আপনি যেভাবে আমাকে ঘুষি দিতেন সেভাবেই দেবেন। আমি বললাম ঠিক আছে। শুরু থেকে জসিমের হার্টের অপারেশন নিয়ে ভয় পাচ্ছিলেন আহমেদ শরীফ। তিনিই ছিলেন সিনেমার প্রধান খল চরিত্রের অভিনেতা। তার সঙ্গে সবচেয়ে বেশি দৃশ্য ছিল। শুটিং নিয়ে আহমেদ শরীফ জানান, ভয় লাগছিল যদি কোনোভাবে জসিম আঘাত পায় তাহলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। এসব চিন্তায় স্বাভাবিকভাবেই আমি মন খুলে অভিনয় করতে পারছিলাম না। তবু মনে হলো চেষ্টা করি। শুরুতে আমাদের ফাইটিং, জসিমকে ঘুষি মারতে হবে। একটা দুইটা ঘুষির পরে মোটামুটি একটু হালকাভাবে জসিমের পেটে একটা ঘুষি দিই। ঘুষিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জসিম বলল, এই কাট কাট। শুটিংয়ের পর কিছুটা ঘাবড়ে গেলেন আহমেদ শরীফ। ঘুষি জোরে লাগলো কিনা, জসিম অসুস্থ হয়ে গেল কিনা, এমনটাই ভাবছিলেন। এমন সময় কাছে এসে জসিম আহমেদ শরীফকে চমকে দেয়। 90 দশকের সেই ঘটনা প্রসঙ্গে আহমেদ শরীফ বলেন, জসিম কাছে এসে আমাকে বলে, আজকে কি আপনার শুটিংয়ের মুড নাই? না থাকলে পেক আপ করে দেই। জসিমের কথা শুনে ঘাবড়ে গেলাম। পরে সে জানালো, আমি যে ঘুষি দিয়েছি এটা এতটাই আস্তে ছিল যে জসিমের কাছে মনে হয়েছে গায়ে বাতাসও লাগে নাই। আমরা তো আসলে সিরিয়াস ফাইট করতাম, অনেক জোরে জোরে ঘুষি লাথি গায়ে লাগতো। পরে বললাম, কদিন আগে তোমার অপারেশন হলো, কি হয় না হয় মারতে খারাপ লাগছিল। কিন্তু সে কথা কর্ণপাত করেননি জসিম। তার একটাই কথা ছিল, শুটিংয়ে কোনো ছাড় দেওয়া যাবে না। তিনি যে অপারেশন করেছেন সেটা আহমেদ শরীফকে ভুলে যেতে বললেন। এরপর খুব জোরে ঘুষি মারতে বললেন জসিম। আহমেদ শরীফ বললেন, জসিম কখনো কাজে ছাড় দেয়নি। আমি আগের মতো ফাইটিং শুরু করলাম।